আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি মুরগির মাংসর ভাজি। কখনো খেয়েছেন মুরগির মাংস ভাজি? যদি না খেয়ে থাকেন তাহলে আমারটা দেখে আজই বাসায় সবাইকে নিয়ে খাবেন। খুব খুশি হবে বাসার সবাই। আসুন দেখাই, শেয়ার করি। প্যান বসিয়ে দিয়েছি, প্যানেতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মুরগির মাংস। লবণ হলুদ দিয়ে মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা আমি ভালো করে ভেজে নেব। মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলব। মাংস ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু, হলুদ, লবণ। আলুটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আর এই ভাজার মধ্যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি মেথি, গরম মশলা। এগুলো একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, লবণ হলুদ যেহেতু আমি ভাজার মধ্যে দিয়েছি, এখন আর এটা বেশি একটা দেবো না। সম্পূর্ণ মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর মাংস। আলু মাংসটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। আমি তেলের পরিমাণটা একেবারেই কম দিয়েছি, চাইলে বেশিও দিতে পারেন। একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। আমারটা প্রায় হয়ে আসছে, আর একটু ভাজলেই হয়ে যাবে। একেবারে ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে মুরগির মাংস ভাজি। আলু দিয়ে মুরগির মাংস ভাজিটা একেবারেই রেডি। বাসায় যদি মুরগির মাংস থাকে এইরকম করে ভাজি রান্না করে খেয়ে দেখবেন, আর মেহমান আসলেও সামনে দিতে পারেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।